এত ভাবছো বলো তো? এই নাও তোমার লাউ চিংড়ি। আমি জানি তুমি কার কথা ভাবছো। বলছিলাম কি যে আর সব গেল কোথায়? কেউ খাবে না? এই বাড়িতে এখন তো যে যার ইচ্ছা মতন খেয়ে নেয়, কে কার খোঁজ রাখে বলো? তুমি খেয়ে নাও দাদাও, তুমি খেয়ে নাও। কাল রাত্রে তো তুমি খেলেই না। আমি কত যত্ন করে লাউ চিংড়ি বানিয়েছিলাম। দাদাও, তুমি এবার খেয়ে বলো লাউ চিংড়ি কেমন হয়েছে। বাহ, খুব ভালো। বিশ্বাস করো, ঠিক মনে হচ্ছে যেন অপর্ণার দাদাবাবু, আমি তো বৌদিমণির কাছেই এই রান্নাটা শিখেছি। তুমি কিচ্ছু ভুলোনি তাই না নিতাইদা? ভুলিনি বলেই তো বেঁচে আছি দাদাবাবু। তাহলে এই বাড়িতে যা চলছে, কবে সব ছেড়ে ছুড়ে আমি দেশের বাড়ি চলে যেতাম। তোমার তাও তো একটা যাওয়ার জায়গা আছে। আমি যে কোথায় যাব কে জানে। দাদাবাবু, দাদাবাবু, আমি বলি কি, তুমি তুমি বৌদিমণির কাছে গিয়ে হাত ধরে নিয়ে এসো। দেখবে দেখবে সব মান অভিমান একেবারে সব জল হয়ে গেছে। নিতাই, আসুন মা। এ কি সৈকত, খাচ্ছিস না কেন? হ্যাঁ, খাচ্ছি তো। নাও মা, শুরু করো। মা, কি হলো? না, হ্যাঁ রে, বলছিলাম তোর বাবা কবে ফিরবেন বলতো? কতদিন ওর গলা শুনি না। ট্রিটমেন্ট তো চলছে মা। বাবা খুব ভালো রেসপন্ড করছে জানো। হ্যাঁ সত্যি। না খেলে চলবে? আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে না? তাহলে বাবা ফিরে এসে কি বলবে বলো তো? বলবে তোরা মায়ের এতটুকু যত্ন রাখতে পারিস নি সৈকত। দেখি আমার দিকে তাকাও। হাঁ করো, বড় হাঁ। খাও খাও, খেয়ে নাও। মা, লাউ চিংড়ি? তোর বাবা খুব লাউ চিংড়ি পছন্দ করেন। বৌদিমণির হলে তো কথাই নেই। চায় না। বিন্নি, আয় বিন্নি, আয়। থাক না,
কি হয়েছে মা? চলো হোটেলে গিয়ে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেবে। প্লিজ মা, আমি এখন যাব না। আর একটু থাকি, আর তাছাড়া আমি এখন বেড়াতে এসেছি, শুধু বেড়াবো। তা বলে না খেয়ে বেড়াবি মা? বাপি প্লিজ, আমাকে আর একটু ঘুরতে দাও। তাছাড়া অজানা অচেনা জায়গায় এভাবে একা একা ঘোরাটা না মোটেই সেফ নয়। প্লিজ বাপি, আমাকে আর একটু থাকতে দাও না। আর তাছাড়া আমার একা একা বেড়াতে যেতে খুব ভালো লাগে। তোমরা কোনো টেনশন করো না। শোনো বিন্নি, সকালে কি কাণ্ডটা ঘটিয়েছো সেটা ভুলে গেছো? লজ্জা দেখো আমার মেয়ে। আচ্ছা, আপনি তো আগেও একটা স্কুলে পড়াতেন, একটা নামকরা এনজিওর সাথেও কাজ করেছেন, কাজটা ছাড়লেন কেন? আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, তাই কাজটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তেমন কোনো সমস্যা আগামী দিনেও আসলে আপনি কি তাহলে হুট করে কাজটা ছেড়ে দেবেন? দেখুন, কালকের কথা তো আমরা কেউই জানি না, তবে এই মুহূর্তে কাজটার আমার খুব দরকার। আর বাচ্চাদের পড়াতে আমি খুব ভালোবাসি, তাই আমার মনে হয় এই কাজটা করতে আমার ভালোই লাগবে। হ্যাঁ, আপনি ইন্টারভিউতেও তাই বলেছেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? মা আছেন, কাকা কাকিমা আছেন, ছোট ভাই আছে, আর দাদা। সে কি, আপনি তো বিবাহিতা, শ্বশুর বাড়িতে থাকেন না? আপাতত নয়। হাজবেন্ডের সাথে? আমি আত্মসম্মান নিয়ে থাকতে চাই। আশা করি মেয়ে হিসেবে এটুকু অধিকার আমার আছে। অবশ্যই আছে। দেখুন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি একটুও চিন্তিত নই। আমরা চাই আপনি এই স্কুলে জয়েন করুন, বাট বুঝতেই তো পারছেন, নতুন স্কুল আর একদম ছোট্ট স্কুল, এখানে পরিশ্রম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় স্যালারি অনেক কম। কি পারবেন তো মানিয়ে নিতে? পারতেই হবে। আমাদের এখানে খুব হোমলি অ্যাটমসফিয়ার, প্রফেশনাল অ্যাটিটিউডটা একটু কম। বাচ্চাদের স্কুলে এরকম পরিবেশই ভালো, যাতে বাচ্চারা স্কুলে এসেও বাড়ির কোজি ফিলিংটা পায়। আমরা ওয়ার্কিং পেরেন্টসদের কথা ভেবে ডে বোর্ডিং ফ্যাসিলিটিটাও রেখেছি। আর জানেনই তো, পড়াশোনার পাশাপাশি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসটাও আজকাল কতটা জরুরি। ঠিকই তো, পড়াশোনার সঙ্গে সঙ্গে এইভাবে ওরা সব কিছু শিখতে পারবে, আর খেলার ছলে পড়লে ওদেরও ভালো লাগবে। তাহলে কবে জয়েন করছেন? কোথায় যে গেল সব কি জানে। এই জন্য বলে কাবাব মে হাড্ডি হওয়া উচিত না। এখানে লিখেছে অনেকটা কেটে গেছে। দেখি দেখি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে এই সুজন, বল না কি? ওই আমি একা একা ঘুরছিলাম, যে চিৎকার শুনে। ও বুঝতে পেরেছি, ফিল্মি ব্যাপার পুরো। লিখেছে অতটা লাগেনি। আচ্ছা,
দেখি কি হচ্ছে। সর আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওটো ওটো। একটু হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আমি ধরবো? না না না, দরকার নেই। তুই যাবি এখান হ্যাঁ। থেকে? চল। এই যে এই যে তো তোমার ফোনটা। হাঁটো। দেখি আস্তে 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 দেখো। যাও ক্লাসে যাও। হাসছো? জয়েন করো, টের পাবে। কি দেখতে সব এইটুকুনি, এক একটা সব ধানি লঙ্কা, বুঝলে? চলো তোমার ক্লাসে নিয়ে যাই, সব খুদে দস্যুগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এসো। A for apple, B for ball, C for cup. Very good. D for doll. ইনি তোমাদের নতুন টিচার। সে গুড মর্নিং। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং। ও পূজা, পূজা সিনহা। তোমরা সবাই বসো। বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। দেখি কি এঁকেছো। হোয়াট ইজ দিস পূজা? উনি তোমাদের নতুন টিচার। পূজা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তাহলে বরং আমি চলেই যাই। কোথায় আমি ভেবেছিলাম আমি তোমাদের অনেক গল্প শোনাবো, গান শোনাবো, তোমাদের বেড়াতে নিয়ে যাব, সেগুলো যখন হবে না তাহলে থাক। পড়তে বলবে না তো? আস্তে আস্তে, এটাই ধরো ধরো তো। হুম। আস্তে আস্তে চলো। বসো। দেখে তোমার মা বাবা কোথায়? এই দেখো না, ওর মা বাবা কোথায়? না না, বাপি মামাকে এখন ডাকতে হবে না। আর তাছাড়া আমার খুব একটা বেশি লাগেনি, ও ঠিক হয়ে যাবে। ওদের ডাকলে ওরা আবার চিন্তা শুরু করে দেবে। আর তাছাড়া সারাক্ষণই বাড়িতে বিন্নি বিন্নি করে, আমার ভালো লাগে না। তাই বুঝি? আর তাছাড়া আমি আসার সময় বাপিকে কন্ডিশন করে এসেছি। ও, সেটা আবার কি? সেটা হলো আমি এখানে সবসময় একা একা ঘুরবো। আই এম ফ্রি। তুমি যে ফ্রি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তার ফল। সে যাই হোক বিন্নি, তোমার মাকে তুমি একটা ফোন করো। তোমাকে এভাবে একা রেখে তো আমরা যেতে পারি না। আরে কেন যেতে পারি না? যেতে তো পারি। ও তো ও বড় হয়ে গেছে, ও কি বাচ্চা নাকি? ও সামনে নেবে নিজে। না না না, চলো চলো, ঠিক আছে, তুমি বসো। না না না, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই সুজন, আয় আয় আয়। হ্যাঁ আসছে আসছে, চলো। থ্যাঙ্কস। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? 「 হে বিধাতা, নত করি মাথা, তোমার চরণে আমার
পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। দাদা একটা চা আর একটা কেক দেবেন? হ্যাঁ দিচ্ছি, আপনি বসুন। মানি, আরে তুমি জানো আমি এক্ষুনি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, মানে খুব ইচ্ছে করছিল তোমায় ফোন করার, কিন্তু ফোন করতে পারিনি। আসলে আমার এই ফোনটার আউটগোয়িং বন্ধ। তাহলে আমি কেমন তোর মনের কথা বুঝতে পারলাম বলতো? শুনেছি মনের টান থাকলে নাকি এটা হয়। সত্যি গো? অপর্ণা? হ্যাঁ, কি যেন বলছিলাম, ও মানে তোমাকে তোমাকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। কি রে? তুমি জানো মানে মানে আমি অপর্ণা, আমি না ঠিক শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবি? হ্যালো হ্যালো, কি বলছিস? আমি শুনতে পাচ্ছি না রে। হ্যালো, কতদিন পর তোমাকে দেখলাম। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো সৈকত? দাদা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারেন? এটা হ্যাঁ, এই দিকটা হবে। ওইদিকে? ওইদিকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে।